আমি আমার আব্বারে এত ভালোবাসি, আমার আব্বা যদি বলে ইলিয়াস ওয়াজ বাদ দিয়ে পানির মধ্যে দাঁড়াই থাকবে আমি রাজি। কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমার আব্বা গরিব মানুষ, আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি আমার বাবাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার আব্বা যদি আমার বাসায় আসে, আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন এই মিডিয়ার কাছে, আমার আব্বা কত 2 বছর আগে এই গিরার বাটি পাল্টাবার জন্য ডাক্তার বলেছিল আপনার আব্বার গিরার বাটি নষ্ট হয়ে গেছে, যেই গিরার বাটি নষ্ট হয়ে গেলে এই পাওয়ার ভাঙা যায় না, রুকু সেজদা দেওয়া যায় না, এটার ভিতর ক্যালসিয়াম আছে এই আঁটুর মধ্যে, এই ক্যালসিয়াম যদি শুকায় যায় আর এই বাটি লড়াচড়া করে না, নামাজ চেয়ারে বসে পড়তে হয়, অনেক কষ্ট হয়। আপনার বাবার বাটিটা পাল্টায় দিলে 3 লাখ টাকা লাগবে, ভালো হয়ে যাবে। আমার আব্বারে বললাম, আব্বা 3 লাখ আর 9 লাখ না, আমি চাই আপনি ঠিক মতো রুকু সেজদা দিয়ে কবরে যাবেন। আমি আলেম হয়েছে এটা বাহাদুর, আমার বাবার দোয়া, বাবার দোয়া যাদের অ্যাকাউন্টে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ও হবে। বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, পৃথিবীর সবচেয়ে বড় বীর মুক্তিযোদ্ধা সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় ওলি সে হবে। মার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে। মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আসো না নাই? রাজি আসর ভাই, রাজি আসো? 30 সেকেন্ডে বলবো, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে একজন ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ নভেম্বরের 2 তারিখ দেখো, সামনের কলিজার ভাইরা চোখ দুটো বন্ধ করো, চোখের পানি ছাইরা দিয়ে মার জন্য এখন কানবা। হুজুর আমার মাই কবরস্থানে শুয়ে রইছে, আজকে নভেম্বরের 2 তারিখ, আল্লাহ গভীর রাতে আমার পাঁচ হলো চোখের পানি ফেলে কাঁদতেছি, আল্লাহ আমার মারে মাফ করে দাও। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের মাকে মাফ করে দাও, আমি গুনাহগারের মাকে মাফ করে দাও গো মালিক। এই নভেম্বরের 2 তারিখ বৎসরের ভাইরা আল্লাহ কবরস্থানের মাহফিলে আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সালের চোখের পানি এই গভীর রাত্রে ওয়াদা করছে মুনাজাত না করে কেউ যাবে না। তুমি মাওলা কবুল করো বৎসরবাসী মাফ করিয়া উঠাইও হাসরে। আল্লাহ জমিনটা কার? ওই আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা পয়গম্বর তুর পাহাড় উঠতেছে 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে। এখন দিলটা নরম করবেন, দিলটা এখন নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আল্লাহ কোন পার্লামেন্টে পাস করার লাগবে না যে এই সভাপতি রে মাফ করবো কি করবো না। ওই সেক্রেটারি বইয়ে রইছে, ও তো কান্তাছে জাহান্নামের ভয়, আরে মাফ করবো কি করবো না, ফেরেশতাকে জিগান লাগবে না। আমার মওলা ইচ্ছা করছে মাফ করে দিছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, আমি বলবো আরে মাফ করে দিছি, বাস ও মাফ। মারহাবা কর। এমনকি 2 কান দেশে তো 2টা রানিং ক্যামেরা এলে 2টা ফেরেশতা আছে, ও গো জানাবো না তোর কোন সময় মাফ করছি, ও জানবো না যে আমি ওরে মাফ করে দিছি। কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা জিনিস বেশি গ্রহণযোগ্যতা অর্জন করছে, যদি আমার বান্দা কান দেয় আমি আর সহ্য করতে পারি না। যদি বান্দা এই কথাটা কোনোদিনও বলে, দেখেন তো আমার সাথে বলতে পারেন কিনা চোখের পানি দিয়ে, নিজের হাতে মদের তুমি বানায়া, নিজের হাতে মদের তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাফ নাই করবা আল্লাহ আমাকে কেন তুমি বসায়া রাখলা
মাহফিলে। বাজান এখন চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায় খাও। বান্দার চোখে যখন পানি আসে বাবা, আমার মালিক তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোরা আমার ওই বান্দারে বানাইতে নিষেধ করছিলি, সাইয়েদা